সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে এর সহকারী স্টেশন মাস্টার পদে 16 মে 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 70, সময় ছিল 90 মিনিট। তো আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল, as soon as he became rich he cast his old friends। বলছে যেই মাত্র না সে ধনী হলো তখন সে পুরাতন বন্ধুদের দূরে সরিয়ে দিল। তো এটা হবে হচ্ছে ক্যাস্ট অ্যাসাইড। এটার অর্থ হচ্ছে কোনো কিছুকে বর্জন করা, ছুঁড়ে ফেলা, মানে অপ্রয়োজনীয় জিনিসকে বা গুরুত্বহীন মনে করে অবহেলা করা। এটা হবে ক্যাস্ট অ্যাসাইড। 2 বলছে কার্বন ডাইঅক্সাইড কোন তাপমাত্রায় ড্রাই আইসে পরিণত হয়? এটা -78.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বর প্রশ্ন বলছে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস জাপানে একটা আছে, সিউলে একটা আছে। এখানে দুইটাই উত্তর হয়, তবে আমরা সিউলকেই দাগাবো। 4 বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 জন হলে 3 বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে? তাহলে এখানে আমাদের বর্তমান জনসংখ্যা হচ্ছে 80 লক্ষ, আর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1000-এ 30, মানে আপনার আর এর মান 30/1000 বা 3/100। আর আমাদের বছর সংখ্যা হচ্ছে 3 বছর। তো জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়ে, তাহলে আমরা 3 বছর পরে জনসংখ্যা হবে P1 + R পাওয়ার 3, এই সূত্র লিখব। অর্থাৎ P এর মান 80 লক্ষ, 1 + R এর মান 3/100, পাওয়ার হচ্ছে কিউব। তা 80 লক্ষ গুণন 100 3/100 হবে। এটা যেহেতু কিউব আছে আমরা 100 3/100-কে 3 বার লিখব। 100 3/100-কে 3 বার লিখলে নিচে 6টা শূন্য আছে, 6টা শূন্য কেটে যাবে। এগুলো আমরা গুণ করলে পাবো হচ্ছে 87,41,816 জন। এটাই হচ্ছে উত্তর। এরপরে বলছে ইনস্টিড অফ কনফার্ম উই ক্যান সে, এটা হবে হচ্ছে বিয়ার আউট। বিয়ার আউট মানে কনফার্ম করা, সাপোর্ট করা বা কোনো কিছুতে সাক্ষ্য দেওয়া। আর বিয়ার অন মানে হচ্ছে কোনো বিষয়ে রেলিভেন্ট, মানে প্রাসঙ্গিক হওয়া। আর আপনার বিয়ার অফ, এটা মানে হচ্ছে কোনো কিছুতে উইন করা বা পুরস্কার জেতা। তো এটা হবে হচ্ছে বিয়ার আউট। 6 বলছে দ্য কোয়ালিটি অফ দ্য অরেঞ্জ ড্যাশ নট গুড। এখানে কোয়ালিটিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ নট গুড। জাতিসংঘ দিবস কোনটি? জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর। মিছিলটি সামনে এগিয়ে যায়, এটি কোন ধরনের বিশেষণ? কোন দিকে এগিয়ে যাচ্ছে? সামনের দিকে, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। দ্য পাস্ট পার্টিসিপল অফ টিয়ার, টিয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে টর্ন। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। স্বরীয়, স্বরীয়, হস্যই, হস্যই, এ ও এ। 11 নম্বর প্রশ্ন বলছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? তো এখানে আমাদের পরপর সংখ্যা, তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটাকে x মনে করি, তাহলে পরের সংখ্যাটা হবে x + 1, তারপর একটা x + 2, এভাবে 5টা, মানে x + 4 পর্যন্ত। এগুলো যোগ করলে 560 হবে। তাহলে 5x + 10 = 560, তার মানে হচ্ছে 5x এর মান হচ্ছে 550 বা x এর মানটা হচ্ছে 110। একইভাবে শেষের 5টা হবে x + 5 থেকে 9 পর্যন্ত যাবে, অর্থাৎ x + 5 6 7 8 9। এটা 5x + 35, x এর মান 110 বসালে 585 হবে হচ্ছে উত্তর। কসমোলজি ডিলস উইথ, কসমোলজিটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে সাবজেক্টে পড়ানো হয় সেটাই হচ্ছে কসমোলজি, অর্থাৎ ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এটা কোন বাক্য? সরল বাক্য। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? এটা হচ্ছে আয়ারল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে।
আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা। তো বলছে এর পরের চরণ কি, মানে পরের লাইন কি? এটা হচ্ছে হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আচ্ছা, এরপরে 16 বলছে ঝড়ে একটি গাছ হেলে পড়ল, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতা একটা খুঁটি ঠেস দিয়ে গাছকে সোজা সরা হলো, মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে আমরা মনে করি যে হচ্ছে এসি একটা খুঁটি, এক্স স্পর্শবিন্দু হচ্ছে সি বিন্দুতে অবনীত কোণ এসিবি। তাহলে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজে সাইন কোণ এসিবি ইকুয়াল টু এবি বাই এসি, অর্থাৎ সাইন কোণ 30 ডিগ্রি ইকুয়াল টু 7 বাই এক্স। 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে এক্স এর মান হচ্ছে 7 দোকানে 14, অর্থাৎ খুঁটিটা 14 মিটার। দ্য ফ্রেজ শাইন ডাই শব্দের অর্থ কি? এটা হচ্ছে অনিশ্চিত, আনসার্টেন। গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? এটা নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার পরে সেই স্থানকে গ্রাউন্ড জিরো বলা হয়। হোয়াট ইজ দ্য ফানি পোয়েম অফ 5 লাইন্স কল্ড? 5 লাইনে যেগুলো ফানি পোয়েম সেগুলোকে বলা হচ্ছে লিমেরিক। এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ পিডিএফ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 20 বলছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায়ের সহযোগী কে ছিলেন? এটা হবে হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। দ্য সিনোনিম অফ এক্সপ্লোরার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণকারী বা দর্শনার্থী টাইপের। এটা হবে হচ্ছে ট্রাভেলার, মানে পর্যটক। চুজ দ্য কারেক্ট স্পেলিং কোশ্চেনিয়ার, QUESTIONNAIRE কোশ্চেনিয়ার। 23 বলছে যে 0.15 ইন্টু 10 পাওয়ার পি ডিভাইডেড বাই 0.3 ইন্টু 10 পাওয়ার কিউব ইকুয়াল টু 5 ইন্টু 10 পাওয়ার 7 হলে পি মাইনাস কিউব এর মান কত? তো এখানে আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। আমরা 0.15কে 0.3 দিয়ে ভাগ করলে 0.5 ইন্টু 10 পাওয়ার পি মাইনাস কিউ হবে সূচক অনুসারে। এরপরে 0.5 দিয়ে 5কে ভাগ করে দিলে ওই পাশে গেলে 10 হয়ে যাবে। তাহলে এখানে 10 পাওয়ার পি মাইনাস কিউ, এটা হবে হচ্ছে 10 পাওয়ার 8। তাহলে পি মাইনাস কিউ এর মানটা হচ্ছে 8। 24 বলছে হুইচ টাইপ অফ নাউন ইজ বিউটি? বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। 25 হচ্ছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার হলে ওর তলগুলোর ক্ষেত্রফল কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। এক ধার যদি এ মানে 4 হয় তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16, তার সাথে 6 গুণ করলে 96 বর্গমিটার হবে। 26 হচ্ছে তামরস শব্দের অর্থ কি? এটা হচ্ছে পদ্মা ব্যারাজ পদ্মা নদীর কোন অংশে নির্মিত হবে? পাংশা রাজবাড়ী। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হবে প্রতিচিপ, পরফলা তয় দীর্ঘি চয় দীর্ঘিকার। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী চরণটি কার লেখা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোনটি গ্রিক শব্দ? এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে দাম হচ্ছে গ্রিক শব্দ। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ময়নামতির পূর্ব নাম কি ছিল? ময়নামতির পূর্ব নাম ছিল হচ্ছে রোহিতগিরি। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্টের সিনোনিম হবে ইরেগুলার। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে বিরতি। এখানে কন্টিনিউয়াস আছে, ইমিডিয়েট আছে, কনস্ট্যান্ট আছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান যেটা, ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ, কনস্ট্যান্ট মানে হচ্ছে ফিক্সড। তাই ইরেগুলারটা হচ্ছে এটা সিনোনিমাস। 35 বছর স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ আছে? 4টি। আলো ছায়া পদটি কোন সমাস? আলো ও ছায়া, আলো ছায়া, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্য ফ্রেজ অ্যাকলিস হিল এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানে কোনো উইক পয়েন্ট যেটা মেজর ফল্টের কারণ হয়।
38 বলছে যে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 হলে a square plus ab plus b square equal to 4 হলে a square plus b square এর মান কত? তো এখানে a to the power 4 a square plus a square b square plus b to the power 4 equal to 8 এটা লিখবে। এটাকে ভেঙে ফেলবো আমরা। a square per square 2a square b square plus b square per square minus a square b square equal to হচ্ছে 8। তাহলে a square plus b square total whole square 2 minus হচ্ছে ab whole square equal to 8। তো এটা স্কয়ার বি স্কয়ারের সূত্র হিসাবে a square plus ab plus b square a square minus ab plus b square। তো a square plus ab plus b square এর মান দেওয়া আছে 4, সেটা আবার এখানে বসাবো। তাহলে আমাদের এখানে 4 দিয়ে ভাগ করে দিলে a square minus ab plus b square এর মানটা হবে হচ্ছে 2। এটা আমরা দিলাম 1 নং সমীকরণ। আর যেটা অঙ্কে দেওয়া আছে a square plus ab plus b square 4 এটা 2 নং সমীকরণ। তো এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো a square minus ab plus b square a square plus ab plus b square ab কেটে যাবে 2 a square plus b square মান হবে 6। তাহলে শুধু a square plus b square মান হবে 3। আচ্ছা, কণ্ঠ ওষ্ঠ বর্ণ কোনটি? কণ্ঠ বর্ণ হচ্ছে আপনার ওষ্ঠ বর্ণ হবে হচ্ছে মানে প ফ হচ্ছে শুধু ওষ্ঠ বর্ণ। কণ্ঠ ওষ্ঠ একসাথে হলে হচ্ছে ও আর ওকার। I can't help at the sight, can't help এর পরে ing হয়, এটা হবে হচ্ছে লাফিং। আকু পাকু বাগধারার অর্থ কি? মানে ব্যস্ততার ভাব দেখানো। 42 বলছে একটি মোবাইল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। মোবাইলটা আর 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। মোবাইলটির ক্রয় মূল্য কত? তা আমরা এটা যদি ক্রয় মূল্য 100 টাকা মনে করি তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা থেকে 8 টাকা বাদ দিলে 92 টাকা। আর যদি আমরা 8% লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকার সাথে 8% যোগ করলে অর্থাৎ 8 টাকা যোগ হলে 108 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 16 টাকা। তো এই যে বিক্রয় মূল্যের পার্থক্য যখন 16 টাকা তখন ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে কত? 100/16 আর আমাদের এখানে 800 টাকা হচ্ছে পার্থক্য। তাহলে 800 দিয়ে গুণ করব অর্থাৎ 5000 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। 43 বলছে সোয়ানসং অর্থ কি? সোয়ানসং অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক, অর্থাৎ কোনো বড় সাহিত্যিক বা কবি তাদের শেষ লেখা যেটা, যেমন শেক্সপিয়ারের টেম্পেস্ট। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কোনটি? তামা ও টিন। ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল কি? ফার্সি। কোন বন্দরটি ভূমধ্যসাগরের তীরবর্তী নয়? এখানে যে 4টা বন্দর আছে, বেনগাজি এটা লিবিয়াতে, হাইফা ইসরায়েলে, পোর্ট সৈয়দ হচ্ছে মিশরে এবং লাটাকিয়া সিরিয়াতে, এগুলো সবই ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। যে সমাসের পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝায় সেটাকে বলা হয় বহুব্রী সমাস। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট, তৎসম শব্দ রয়েছে, সংস্কৃত শব্দ রয়েছে, তবে ব্যাকরণ নিয়ম সবসময় ব্যাকরণ নিয়ম মেনে চলে না, এটা হচ্ছে বৈশিষ্ট্য নয় হবে। 49 বলছে চুলা সাপ গ্রহ ফার্সি পর্যায়ক্রমে কোন ভাষার শব্দ? এটা হচ্ছে হবে দেশি, তদ্ভব, তৎসম, বিদেশি। কোনটি সমর্থক শব্দ নয়? পাবক, বন্যী, অনল মানে আগুন, পবন মানে হচ্ছে বাতাস, পবন হবে সমর্থক শব্দ নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পোয়েটিক ট্র্যাডিশন? এখানে যেগুলো আছে তার ভিতরে এপিক, কমিক, ট্র্যাজিক এগুলো সবই পোয়েটিক। অকালটা হচ্ছে পোয়েটিক ট্র্যাডিশন না। তারপর 2/x plus 1/y equal to 1 এবং 4/x minus 9/y equal to 1 হলে x ও y এর মানটা কত? তো আমরা দুইটা আগে সমীকরণ আকারে লিখে নিব। তো সমীকরণ লিখে নিয়ে আমরা হচ্ছে 1 নং সমীকরণ যেটা, সেটাকে আমরা 9 দিয়ে গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করব। তাহলে এটা হবে 9 × 18x 18/x plus 9/y প্লাস 4/x মাইনাস 9/y, 9 আর 1 10, অর্থাৎ এখানে আমাদের 18/x প্লাস 4/x ইকুয়াল টু 10, ওয়াইগুলো কেটে যাবে। তাহলে এখানে 22 ইকুয়াল টু 10x, তাহলে x এর মান হচ্ছে
22/10 বা 11/5। এক্স এর মান যে কোনো সমীকরণে বসালে ওয়াই এর মান পাবো আমরা 11, অর্থাৎ মানটা আসলে 11/5, আর এটা সঠিক উত্তর হবে, কিন্তু এটা ছিল না অপশনে। ইটস লুক শি উইল স্টার্ট ক্রাইং, এটা অ্যাজ ইফ হবে, মানে তাকে দেখে মনে হচ্ছে সে কান্না শুরু করবে। 54 বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে এক সমকোণ, tan a ইকুয়াল টু 1 হলে 2 sin a tan a কে, tan a 1 মানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে কোণটা হচ্ছে 45 ডিগ্রি। 2 sin a cos a এটার অর্থ হচ্ছে sin 2a, sin 2a মানে হচ্ছে 2 ইন্টু 45 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হচ্ছে আবার 1। এরপরে 55 বছর টু ডু অ্যাওয়ে উইথ, এটার অর্থ হচ্ছে মুক্তি লাভ, টু গেট রিড অফ। 56 হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত। আচ্ছা, তা আমরা প্রথমে আগে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটা লিখে নেব, সিটাকে ডান পাশে নেব, মাইনাস সি হবে, উভয় পাশে কিউব করে দেব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি মাইনাস সি কিউব, a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, সেটা এখানে বসাই দেব। তাহলে হচ্ছে আমাদের সি কিউবটা যদি এই পাশে নিয়ে আসি বাম পাশে, তাহলেই আমাদের হয়ে যাবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc। 57তে উৎপাদক ছিল 3a প্লাস 1 কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউবের উৎপাদক কোনটি। তো এটা আমরা a কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা ব্যবহার করব, অর্থাৎ a মাইনাস বি অর্থাৎ 3a প্লাস 1 মাইনাস 2a প্লাস 3, আর হচ্ছে a স্কোয়ার অর্থাৎ 3a প্লাস 1 স্কোয়ার প্লাস ab মানে 3a প্লাস 1 আর 2a মাইনাস 3, আর b স্কোয়ার মানে 2a মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস 4 হচ্ছে 9a স্কোয়ার প্লাস 6a প্লাস 1, 6a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3, আর এটা সূত্র ফেললে 2a স্কোয়ার মাইনাস 12a প্লাস 9 হবে। তাহলে a প্লাস 4 19a স্কোয়ার মাইনাস 13a প্লাস 7, এটা হবে উত্তর, এটা অপশানে ছিল না। 58 বলছে সিপাহী বিদ্রোহের পর কোন সম্রাট ক্ষমতাচ্যুত হন, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। 59 বলছে একটা ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত। তা আমরা ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে x, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে এখান থেকে x এর মানটা হবে হচ্ছে আপনার 14। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি, লিবার্টি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা মুক্তি, এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হবে বন্ডেজ মানে দাসত্ব। আচ্ছা, এরপরে বলছে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়, এটা হবে ক্যাশ মেমোরিতে। 62 হচ্ছে বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, এক কথায় কি বলা হবে, পরিবেদন। চটকা কোন অঞ্চলের লোকসঙ্গীত, রংপুর অঞ্চলের। স্টাডি অফ হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার, হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার নিয়ে আলোচনা করা অ্যানথ্রোপোলজিতে। আর্কিওলজি হচ্ছে পুরাতন বিল্ডিং বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করে। হিস্ট্রি হচ্ছে পুরাতন ঘটনাগুলোকে তুলে ধরে। 65 বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট কত। তো প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকলে আমরা আগে 311 থেকে 23 আর 419 থেকে 23 বাদ দিয়ে আমাদের 23-এর থেকে বড় গুণনীয়কগুলো নিব। তাহলে 288, 311 থেকে 23 বাদ দিলে এটার গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 9 12 16 18 24 32 36 48 72 96 144 আর 288। আর 396 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 11 12 18 22 33 36 44 66 99 132 198 আর 396। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে কমন যেটা আছে 36, মানে 23-এর থেকে বড়, সেইটাই আমরা নিব এখানে, অর্থাৎ 36 হচ্ছে উত্তর। 66 বলছে x যদি y এর থেকে বড় হয়, z যদি 0 থেকে ছোট হয়, তাহলে নিচের কোনটা সঠিক। এখানে আমাদের হচ্ছে x যেহেতু y এর থেকে বড়, সেহেতু আমরা
এখানে জেড আবার হচ্ছে ঋণাত্মক সংখ্যা, সুতরাং এক্স আর জেড যদি আমরা গুণ করি তাহলে ওয়াই জেড এর থেকে ছোট হবে, অর্থাৎ এখানে ঘ নম্বর হবে উত্তর। 67 বলছে ছিদ্রযুক্ত রাষ্ট্র কোনটি? ইটালি, কারণ এর ভিতরে ভ্যাটিকান সিটি আছে। 68 হচ্ছে আইডেন্টিফাই দ্য ফেমিনাইন জেন্ডার, এটা হবে হচ্ছে স্পিনিস্টার, ব্যাচেলর আর স্পিনিস্টার ফেমিনাইন জেন্ডার হয়। বোর হচ্ছে শুকর পুরুষলিঙ্গ, পিয়ার হচ্ছে উভয়লিঙ্গ, প্যারেন্টও তাই। 69 বলছে কাজী নজরুল ইসলাম কত সালে 21 পদক লাভ করেন? 1976 সালে। 70 নম্বর প্রশ্ন ছিল 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ পাই আর স্কোয়ার, তো এখানে হাফ, পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 28 সেন্টিমিটার, তার স্কোয়ার দিলে আমরা পেয়ে যাব অর্থাৎ 1232 বর্গ সেন্টিমিটার। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।